কোরআন এবং হাদিসের আলোকে সবচেয়ে বড় গুনাহ কোনটি? ক, মাতা পিতার অবাধ্য হওয়া, খ, মিথ্যা সাক্ষ্য দেয়া, গ, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, ঘ, কাউকে গালি দেয়া। গ মানে শিরক করা। শিরক করা। লক করে দেব। লক করে দেয়া হোক গ, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা বা শিরক করা। আপনি যে উত্তরটি দিয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়েছে। কয়টি প্রাণী জান্নাতে যাবে এবং ওই প্রাণীগুলি কারা? এখানে শেষ নয় ভিউয়ার্স, আরো প্রশ্ন উত্তর বাকি আছে। কয়টি প্রাণী জান্নাতে যাবে এবং কি কি কারণে জান্নাতে যাবে, এই প্রশ্নের উত্তরে কি বলে ভিডিওটি স্ক্রিন না করে ফুললি দেখতে থাকুন। 10টি প্রাণী জান্নাতে যাবে। জি। এগুলো হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট, জি। সালেহ আলাইহিস সালামের উট, জি। ইব্রাহিম আলাইহিস সালামের বাছুর, জি। ইসমাঈল আলাইহিস সালামের মেষ, জি। ইসমাঈল আলাইহিস সালামের মেষ, এই মুসা আলাইহিস সালামের গুরু, জি। রানী আসহাবে কাবের কুকুর, আসহাবে কাবের কুকুর, রানী বিলকিসের আনা হুদহুদ, রানী বিলকিসের আনা হুদহুদ, রানী বিলকিসের খবর যে দিয়েছিল সেই হুদহুদ। জি। তারপর ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে রাঙাও তোমার জীবন। পিএসপি সত্যি ইউনুস আলাইহিস সালামের মাছ, ইউনুস আলাইহিস সালামের মাছ। আরেকটি বাকি আছে, আপনি 9টি বলেছেন। ইসলামী দ্রুত বলতে হবে। সুলাইমান আলাইহিস সালামের পিঁপড়া, সুলাইমান আলাইহিস সালামের পিঁপড়া। যেই 10টি প্রাণী মানুষ না হয়েও তারা প্রাণী হয়েও জান্নাতে যাবে। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম কি হিসেবে দুনিয়াতে আসবেন? ক, সাধারণ মুসলিম হিসেবে, খ, নবী হিসেবে, গ, রাসূল হিসেবে, ঘ, ফেরেশতা হিসেবে। সাধারণ মুসলিম হিসেবে উনি দুনিয়াতে আসবেন। লক করে দেব। লক করে দেওয়া হোক ক, সাধারণ মুসলিম হিসেবে। আমরা জানি যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবেন, তার হাতে দাজ্জাল নিহত হবে এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে। আপনি বলছেন যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ মুসলিম হিসেবে আসবে। আমি যেটা দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়েছে। এই ইসলামিক প্রশ্ন উত্তরগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি এই ভিডিওগুলো আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য। এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে সামনে আবারও ইসলামিক প্রশ্ন উত্তর ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।